আজ করাবো সেট নাম্বার 15 পেজ নাম্বার 432। 4 নম্বর প্রশ্নে চলে এসো। মোস্ট মেন্টাল হেলথ ইস্যুজ ইজ ক্লাসিফাইড অ্যাজ ডিসঅর্ডার নট ডিজিজ। মানে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলোকে দেখা হয় মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, যেহেতু এটা প্লুরাল তাই এখানে হয়ে যাবে আর ক্লাসিফাইড। কি হিসাবে দেখা হয়? ডিসঅর্ডার হিসাবে, সেগুলোকে অসুখ হিসাবে দেখা হয় না। এভরিবডি, মনে রাখবে এভরিবডি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হয় গেটস হবে না তো গট হবে, গেট হবে না। তাহলে কি হচ্ছে, কি বলছে মানে এটা? এভরিবডি gets got upset, feels low or even feels anxiety at some point in their life। আমরা দেখো, ভালো করে দেখো, ফিলসের সঙ্গে ইউজ যোগ করা আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনফিনিটেন্সে আছে। তাছাড়া যদি মানে করো লাইনটা, তাহলে দাঁড়াবে যে প্রত্যেক ব্যক্তি তাদের জীবনের বিভিন্ন সময় কি হয়, তারা হতাশ হয়, তারা হীনমন্যতায় ভোগে এবং উৎকণ্ঠায় ভোগে। তাহলে ভোগে মানে প্রেজেন্ট ইনফিনিটেন্স, তাই এখানে হয়ে যাবে গেটস, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে সাবজেক্ট। বাট দ্যাট ইজ আর ওয়াজ নট আ ডিসঅর্ডার। তাহলে এটা কি হতে পারে? দ্যাট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাছাড়া এখানে দেখো এ আছে, তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে সেটা এখানে প্রপার উত্তরটা হবে ইজ। বেশ, এর 5 নম্বরে চলে এসো। fill in the blanks with appropriate article and preposition। বলছে স্যার হামফ্রি ওপেন্ড ডোর অ্যান্ড টার্ন মাইকেল। তাহলে স্যার হামফ্রি দরজাটা খুললেন, দরজাটা, তাই এখানে উত্তরটা হবে দা। অ্যান্ড টার্ন টু, মাইকেলের দিকে তিনি ঘুরলেন, টার্ন টু। ডোন্ট গিভ ড্যাশ হোপ। ডোন্ট গিভ, তোমরা ফেয়ার ফার্স্ট লিখেছ গিভ আপ মানে আশা ত্যাগ করা, তাহলে হামফ্রি বলছেন যে আশা ত্যাগ করো না, গিভ আপ। মিস্টার ফ্যারাডে হি কনক্লুডেড উইথ আ জেন্টাল স্মাইল। হালকা হেসে বললেন মিস্টার ফ্যারাডে, তুমি আশাহীন হইও না, আশা ত্যাগ করো না। তাহলে কি হলো? দা টু আপ। এবার প্রশ্ন নম্বর বি 5-এর, অনলি হার্ডওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস। মানে হচ্ছে শুধুমাত্র কঠোর পরিশ্রমী ব্যক্তিরাই সাফল্যের অধিকারী। কি বলেছে? নেগেটিভ করতে বলেছে। তোমরা জানো ভালো করে, অনলি থাকলে উত্তর করা খুব সহজ। এখানে বসাতে হবে নান বাট, আমি পরে করে দিচ্ছি। নান বার বসিয়ে বাকিটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডাজ হি অলওয়েজ স্কল দ্য স্টুডেন্ট? ফাদার সেড, বাবা বললেন, তিনি কি সর্বদাই ছাত্রদের বকাবকি করেন? তাহলে দেখো কি আছে এটা, সেন্টেন্সটা, এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে? এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নেই, তাহলে অ্যান্সারটা হবে ফাদার আস্কড। তাহলে আমরা জানি ডব্লিউএইচ ওয়ার্ড না থাকলে ইফ বা হইতে বসাতে হয়, তাহলে আমি ইফ বসে দিলাম। ইফ হি অলওয়েজ স্কল্ডেড, কারণ এখানে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে আছে, এটা পাস্ট ইনডিফিনিটিভ করতে হবে, দ্য স্টুডেন্ট। তাহলে অ্যান্সারটা হবে ফাদার আস্কড ইফ হি অলওয়েজ স্কল্ডেড দ্য স্টুডেন্ট, ফুল স্টপ। 3 নম্বরে চলে এসো। আই এম পুর, আই উইল নট লো ডাউন টু দ্য প্রেশার, জয়েন উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা খুবই সহজ। বলছে আমি দরিদ্র, কিন্তু আমি সেই চাপে নত স্বীকার করবো না। তাহলে যদিও আমি দরিদ্র, দো আই অ্যাম পোর কমা আই নট লো ডাউন টু দ্য প্রেসার। আমি এই 3টে উত্তর খাতায় করে দেখাচ্ছি। 3টে প্রশ্ন উত্তর দেখে নাও। নান বাট হার্ডওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস। ফাদার আস্কড ইফ হি অলওয়েজ স্কল্ডেড দ্য স্টুডেন্ট। Though I am poor, I'll not low down to the pressure. এবার চলে এসো ফ্রেজাল ভার্বে, প্রশ্ন নম্বর সি। The government should solve the great problem of unemployment. সরকারের উচিত আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকারত্বের যে সমস্যার, সেটাকে সমাধান করা। তাহলে সলভ মানে হচ্ছে সমাধান করা। কলেরা হ্যাজ অ্যাপিয়ার্ড ইন দ্য এরিয়া, এই জায়গাতে কলেরা ছড়িয়ে পড়েছে, অ্যাপিয়ার মানে ছড়িয়ে পড়ে এখানে। মাই ব্রাদার ইজ রিকভারিং গ্র্যাজুয়ালি, আমার ভাই ধীরে ধীরে সুস্থ হচ্ছে।
ফেল ভার্বগুলো দেখে নাও। ব্রেকআউট মানে ছড়িয়ে পড়া, কাম ডাউন মানে সুস্থ হওয়া, ওয়ার্কআউট মানে সমাধান করা, ব্রেক ইনটু মানে জোরপূর্বক ঢুকে পড়া। তাহলে এখানে সলভের জায়গাতে হবে ওয়ার্কআউট। আর দেখো ভার্বের কোনো পরিবর্তন নেই, তাতে ওয়ার্কআউটের কোনো পরিবর্তন হবে না। অ্যাপের মানে হচ্ছে ছড়িয়ে পড়া, তাহলে এখানে ভার্বের থার্ড ফর্ম করা আছে কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে এটা হবে ব্রোকেন আউট, BROKEN। আমি লিখে দিচ্ছি। ব্রোকেন আউট, BROKEN। তারপরে আছে মাই ব্রাদার ইজ রিকভারিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হবে কামিং রাউন্ড, COMING, ই হবে না, COMING, কামিং রাউন্ড। তাহলে এই আমাদের ফ্রেজাল ভার্ব। এবার চলে এসো given below that the meanings of 4 words which you will find in the passage in question number 3 বা আনসিন থেকে তোমাকে এই 4টা যে ফ্রেজ রয়েছে বা শব্দ ওয়ার্ড রয়েছে তার সিমিলার শব্দ খুঁজে বার করতে হবে। 8 নম্বর থাকে, ভেরি ইম্পর্টেন্ট এটা। পার্সন হু অ্যাটাক আ লার্জ অডিয়েন্স, মানে যে ব্যক্তি অনেক দর্শককে আকর্ষণ করতে পারেন। তার প্যাসেজটা পড়লে পাবে এখানে একটা শব্দ ক্রাউড পুলার। ক্রাউড মানে হচ্ছে জনতা, পুলার মানে পুল মানে টানা। তাহলে যে ব্যক্তি অসংখ্য জনতাকে একসঙ্গে আকর্ষণ করে তাকে বলে ক্রাউড পুলার। তারপর এটা চলে এসো হিউমারাস, মানে রসাত্মক, কৌতুকপূর্ণ। হিউমারাস শব্দটার সিমিলার শব্দ হচ্ছে উইটি। তারপরে আছে তোমাদের 3 নম্বরে প্রিমিটিভ মানে হচ্ছে প্রাচীন। প্রিমিটিভের সিনোনিম হচ্ছে অ্যানসিয়েন্ট, মানে প্রাচীন। তারপর এটা রয়েছে স্লিপ লাইটলি, মানে হালকা ঘুমানো। হালকা ঘুমানোকে ইংরেজিতে বলা হয় ন্যাপ। তাহলে এই আমাদের 15 নম্বর সেটের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্র্যাকটিস করতে থাকো।